3,36,000 বেশি আর কম যত নবী রাসূল মাওলা বিশ্বের দরজমে তুমি বানাইলেন ছোট্ট একটা আদালতের মধ্যে বিবেকের ছুটে মারলাম মাওলা বলে দাও সারা বিশ্বের জগতের মধ্যে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী আর রাসূল বানায় কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই আমার প্রিয় হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে বিসমিল্লাহির রহমানির রহিম আল আখিলাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুও্বুন ইল্লাল মুত্তাকিন সাদাকাল্লাহু মাওলানা আযীম قال النبي صلى الله تعالى عليه وسلم علماء أمتي كأنبياء بني إسرائيل وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا محبت کمال بھلے سے وہ جذبہ ہے سنو لوگوں محبت کمال والے سے وہ جذبہ ہے سنو لوگوں یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی زبان میلی نہیں ہوتی زبان میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا زبان میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا میرے آقا کی الفت تو بدن کو جگمگاتی ہے میرے آقا کی الفت تو بدن کو جگمگاتی ہے کبھی اہل محمد کا کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا گناہوں کو چوم لیتے ہیں سحرنم شبنمی قطرے گناہوں کو چوم لیتی ہے سحرنم شبنمی قطرے نبی کی نعت
सुन ले तू नबी की नात सुन ले तू चमन मैला नहीं होता जमीन मैली नहीं होती जमन मैला नहीं होता मोहम्मद के गुलामों का नाम এসেছি শিরিক করব না আরে বাবা আমার উস্তাদের চেয়ারে বসেছেন আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ কবুল করুক আমি কি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত দরবার শরীফ 59 কিয়ামতের ময়দানে কি মামলা হবে আর আমার আল্লাহ সবকিছু তোমার কাছে জানা আছে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম যত নবী রাসূল মাওলা বিশ্বের দরাদমে তুমি বানাইলেন ছোট্ট একটা আদালতের মধ্যে বিবেকের ছুটে মারলাম মাওলা বলে দাও সারা বিশ্বের জগতের মধ্যে 1,24,000 2,60,000 3,36,000 বেশি আর কম নবী আর রাসূল বানায় কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার প্রিয় হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র উরুস মাহফিল আমার বাবা যদ্দক্ষ মহোদয় আমার পাশে গোটা বাংলায় প্রতিটি দৃষ্টিকে চলতে লাগলো সুবহানাল্লাহ এই প্রশ্নটা সবার কাছে অন্তর দোলনা দেয় না আমি আমার বাবারা ভাইরা বাতিল ফিরকার গোষ্ঠী যারা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে কথা বলে আছে না নাই একটু জোরে বলতে হবে আমি ওদের বিবেকের আদালতের মাঝে এই প্রশ্নটা রাখলাম কোন মার সন্তান বাবার সন্তান আল্লাহ জন্ম দিয়ে থাকলে এসে যান কেউ কিছু বলবে না আমাকে একটু শিখাই দেন আমার ভুল তো হতে পারে ঠিক না আপনাদের বিবেকের আদালতে রাখলাম মনস্ফোটের মধ্যে একটু ঢুকান মৌলা নবীর শান মান ইজ্জতের কথা বলে আজকে রাজাপুরা দরবার শরীফ হয়ে গেছে কিন্তু নবীর শান মান ছাড়া আর কিছু আসেনি কথা বলতে হবে সিদ্দিক আকবর নবীর শান দিয়ে ওমর ইবনুল খাত্তাব নবীর শান দিয়ে উসমান গনি নবীর শান দিয়ে মৌলা আলী নবীর শান দিয়ে গৌসুল আজম পিরানে পীর দস্তগীর নবীর শান দিয়ে সমস্ত ওলি আল্লাহর গোষ্ঠী নবীর শান দিয়ে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज गौस कुतुब अब्दाल कलंदर सब उनके मोहताज सब उनके मोहताज मेरा दाता हर दाता का मेरा दाता हर दाता का दाता लगता है मेरा दाता हर दाता का दाता लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है नामे मोहम्मद कितना मीठा मीठा लगता है अरे बोलो ना सुभान याद नबी का गुलशन गुलशन में का लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है महफिल में मौजूद है आका ऐसा लगता है আর একবার বলবেন না সুবহানাল্লাহ আমার নবী কি মদিনার নবী না কথা বলতে হবে আমার নবী কি শুধু মদিনার নবী আমার নবী কি শুধু মদিনা মক্কার নবী আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখি আল্লাহ তোমার নবী কি তুই চাঁদপুরের নবী বানাও নাই সারাস্তির নবী বানাও আল্লাহর কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ খবরদার আমার প্রিয় রাসূল মরা নবী নন আমার নবী হায়াতুর রাসূল রূহ নিলাম আবার দিয়ে দিলাম
মওলা কেন 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 বলে যে তোমরা অনেকে গালে ফাড়া দিয়ে বলবে নবী নাকি মরা, কসমিন কালের জন্য আমার নবীকে মরা বলতে দেব না, কারণ নবীর রূহ মতন আর কোন রূহ নাই, নবীর বউয়ের মতন আর কোন বউই বানায় নাই। সেই তো আল্লাহর কোরআন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আবার আল্লাহ ঘোষণা দিলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর হযরত সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম কলম মেরে দিলেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, मेरे चश्मे आलम से छुप जाने वाले। सुना दुनिया আমার কষ্ট লাগে শানে রিসালাত আর শানে বেলায়েত, কারণ আল বেলায়েতু জিল্লুন নবুওয়া, বেলায়েত হলো নবুয়তের ছায়া। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবী আর আসবে না, নবীর প্রয়োজন নাই, কারণ আমার নবী হায়াতুন নবী, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। চোখের মতন চোখ পাওয়া গেলে, কানের মতন কান পাওয়া গেলে, মুখের মতন মুখ পাওয়া গেলে, আমার নবীর সাথে দেখা করা যায়, কত শোনা যায়, মুখ দিয়ে কত বলা যায়। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে একটি ইঙ্গিত দিয়ে রাখতাম, আমার প্রিয় মাহবুবের মামলা আজকে বাতিল ফিরকার গোষ্ঠী না কোরআন চুরি করে নিয়ে যাচ্ছে, ঈমান চুরি করে নিয়ে যাচ্ছে। রাদাপুর দরবার শরীফ 59 বছর আহ্বান দিয়ে রাখবেন, খবরদার আমরা আহলে সুন্নাতুল জামাত, কেউ যদি ঈমান চুরি করতে আসে, কেউ যদি কোরআন চুরি করতে আসে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানি দায়িত্ব হলো ওই চোর, ওই ডাকাতদেরকে ধরে দেওয়া। আরো জোরে বলতে হবে। এই জন্য আমার প্রিয় রাসূল 1450 বছর আগে সুস্পষ্ট এলান দিয়ে দিলেন 77 উম্মতি 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতাও ওয়াহিদা। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হিয়াল মিল্লাহ? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আনা আলাইহি ওয়া আসহাবি। ইয়া রাসূলুল্লাহ প্রত্যেক দল 72টি দল জাহান্নামী যাবে, একটি দল জান্নাতি হবে। 72টি দল ওরা কারা? বলে যে একজনও হিন্দু না, বুদ্ধ না, খ্রিস্টান না, মুসলমান না, ওরা সবাই মুসলিম মিল্লাত। ইয়া রাসূলুল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা সব ফিটফাট, দাড়ি, পাগড়ি, টুপি, পাঞ্জাবি, মিসওয়াক, ঢিলা সব ঠিকঠাক আছে না নাই? আরো জোরে বলতে হবে। রাজাপুর দরবার শরীফের মামলায় সেই জন্য আল্লাহ নামাজের আগে, রোজার আগে, হজ্জের আগে, যাকাতের আগে আলা ব্যবহার করে নাই। তাহলে তাকবীর সুবহানাল্লাহ বলেন না, ভুল হচ্ছে না তো? আলা ব্যবহার করে নাই। কিন্তু খবরদার, মাওলা নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, ওলি আল্লাহ মানা ফরজ না। এখানে আলা কেন ব্যবহার করলেন? আমার মুনিব মাওলা ভালো করে জানাই দিলেন, খবরদার নামাজ, রোজা, হজ, যাকাত ওয়ালা সবাই জান্নাত পাবে না, কুল্লুহুম ফিন্নার। আর জান্নাত পাবে কারা? যাদের মাঝে আমি রাসূল থাকবো, যাদের মাঝে আমার সাহাবীরা থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। রাজাপুর দরবার শরীফের নবী আছে না নাই? রাজাপুরের দরবার শরীফের সাহাবীরা আছে না নাই? আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলি? নবী মুদের জান, নবী মুদের প্রাণ, নবী মুদের জান, নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সম্মান। নবী মুদের জান, নবী মুদের প্রাণ। সালাতুল্লাহ। আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ এমন ভাবে নিপুণ ভাবে ধরে দিলেন, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो। বলবেন না সুবহানাল্লাহ? তরজমা করতে হবে না, না হলে বুঝে যাবে না। আরে বাবা, এত করে সিটাগের মধ্যে লাফালাফি শুরু। গত 3 দিন আগের একটা এই লাইভ করলেন তো দেখবেন, লক্ষাধিক জনতা। সুবহানাল্লাহ। আর একবার যখন নারা পরে 3 বার পান করে শেষ। সুবহানাল্লাহ। ওখানে শানে বেলা ওলি আল্লাহ কোত্থেকে হয় সেটা ফাঁস করে দেন। সুবহানাল্লাহ। আরে বাবারে, ওলি আল্লাহ এটা মুস্তাফার গোলামি ছাড়া ওলি হওয়া যায় না। সুবহানাল্লাহ। খোদার দেওয়া দিয়ে মামলা নাই, কিন্তু মুস্তাফার দেওয়ার মধ্যে আল্লাহ তো হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান সবাইকে দেয়, মুসলমানকে দেয় না। কতক্ষণ মুনিবের ইচ্ছা
কিন্তু মুস্তফার দেওয়া যদি কারো গায়ের উপর হয়ে যায়, ওটা চিরজীবনের জন্য আর ছিনিয়ে নেওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রাজাপুর দরবার শরীফ, রাজাপুরা দরবার শরীফ না, রাজাপুরা দরবার শরীফ 59 বছর কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মামলা কার? আমার মুস্তাফার বলেন কার? আরে বাবারে, পৃথিবীর জগতের মধ্যে এটা আমি বেশি করে বলি অবশ্য হযরতের, মেরে করিম সে ঘর कतरा किसी ने मांगा, सुभान अल्लाह, मेरे करीब से घर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गुलचे खिला दिए, जिस चल गए कुछ बसा दिए हैं। আর করে বলবো না সুবহানাল্লাহ। আমার দাতা হতে কেউ বিন্দু সম চাহিলে, আমার দাতা সম চাহিলে, মানিক রতন দিলেন সাগ, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার মুস্তাফা এক পাই পরিমাণ, আর রাজাপুরা দরবার শরীফের গোটা বাংলা পৃথিবী নিয়ে নিয়েছেন, সামান্য নিয়ে গোটা শাহরাস্তির জমিন, চাঁদপুরের জমিন সবাইকে পাগল পাড়া বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। এই জন্য দো আলম কি দৌলত है इश्क नबी में, ये गस्ल जिंदगी बंदगी है। सुभान अल्लाह। दो आलम की दौलत है इश्क नबी में, ये गस्ल जिंदगी बंदगी है। सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर तू देखो। আর একবার বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, শাহরাস্তির জমিনে, চাঁদপুরের জমিনে যারা আজকে বিবি ছেড়ে, মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে, গপগুজার ছেড়ে, বন্ধু বান্ধব ছেড়ে এসে গেলেন, বসে গেলেন, তকদির পরিবর্তন হয়ে গেল। কারণ যদিও বা রাজাপুরা দরবার শরীফের 59তম উরসে পাক, কিন্তু হয়ে যাচ্ছে মিলাদে মুস্তাফা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে একটু ইঙ্গিত দিয়ে দিলাম পৃথিবীর জগৎবাসীরা, শাহরাস্তির দরবারের মধ্যে আজকে চাঁদপুরের জমিনে রাজাপুরা দরবার শরীফ আমাদেরকে হাতছানি দিয়ে রেখে কাল কিয়ামতের ময়দানে মামলা এটি হবে। এই জন্য আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আমার মুস্তাফার পজিশনটুকু বাতলাই দিলাম। সরাসরি নেমে আসবো রাজাপুরা দরবার। যতক্ষণ দেওয়া যাবে না, হুজুর আছে, হুজুরের পরে আরো বক্তারা আছে, আল্লাহ কবুল করুক। একদম সরাসরি চলে আসতে লাগলাম। সুবহানাল্লাহ বলেন না। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা কি কোরআনের বাইরে না ভিতরে? কোরআন কি কেউ বানিয়ে বলতে পারবে? وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। ঠিক কি না? আরো জোরে বলতে হবে। পৃথিবীর জগতের মধ্যে কোশ্মিন কালের জন্য কেউ বলতে পারবে না একটি কোরআনের আয়াত বানিয়ে দেখাইতে পারেনি, পারবেও না। ঠিক কি না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। কোরআন কি কেউ বানাইতে পারবে? বন্ধুরা বাবারা ভাইরা আমার, কিয়ামত পর্যন্তের জন্য ছুটলে নামা যাবে না। আমার প্রিয় মাহবুবের মামলা বিবেকের আদালতের মধ্যে ছোট্ট একটা প্রশ্ন রেখে গেলাম। এমনই আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় রসুলকে কেন আরশের মেহমান বানাইলেন? আমার মুনিবের কাছে জিজ্ঞাসায় গেলাম। আমার মুনিব মাওলা থিওরিক্যাল কোরআন, প্র্যাকটিক্যাল গত মেরাজুন নবী মাহে রজবুল মুরাজ্জম শরীফে সারা বিশ্বকে তাক লাগাই দিলেন। আমার বাবা যে আমার পাশে আছে, একটু করে ইঙ্গিত চাইবো, তাওয়াজ্জু চাইবো। বন্ধুরা বাবারা, কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন বানাইলে? তাহলে স্পষ্ট বুঝাই গেল আল্লাহ কোন বাতিল ফিরকার পক্ষে নাই, আল্লাহ সুন্নি জনতার পক্ষে। ঠিক কিনা? আল্লাহ কোন বাতিলের পক্ষে আছে। এই জন্য আমার বাবা হঠাৎ করে একটা মোনাজারা ছিল, ওই মোনাজারার জন্য তৈরি হতে হবে, 15 মিনিটের মধ্যে একটা কলম জাত করলেন। সুবহানাল্লাহ। ওই কলমের লিখন ছিল আল্লাহ বাতিল ফিরকা বাতিল এক ফিরকা আহল নাজি হ্যায়। সুবহানাল্লাহ। মুফতি শফি সাহেবের বন্ধু, এক ক্লাসমেট, বস ইসিম বসে সরজামি। সুবহানাল্লাহ বলেন না।
আমার বাবা এক, হয়তো বা মুফতি শফি এক, একই উস্তাদ, একই টেবিল, একই বয়স। বলেন যে রাজাপুরা দরবার শরীফ কি জিন্দা না মরা? আউলিয়া আল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারিন ইলা দার। বল হচ্ছে সুবহানাল্লাহ, বলেন না? কা পৃথিবীর জগতের মধ্যে ওরা শাহিরুল্লাহ, ওরা শাহাদাত ফি সাবিলিল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি পরোক্ষভাবে চিন্তা ফিকির করে দেখেন, জীবনের মধ্যে এক একজন আউলিয়া। আমার খাজা গরিবে নামাজ হযরত ওসমান হারুনী রাদিয়াল্লাহু তাআলা আনহু 18তম বছর যেদিন পূর্তি ছিলেন, ওই দিন হঠাৎ করে এলান দিলেন, বাবা আজকে আমার পিছে যারা ফজরের নামাজ পড়বে ওরা জান্নাত পেয়ে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কে বলতে লাগলেন? হযরত ওসমান হারুনী বাগদাদের জমিনে খানকা শরীফের মধ্যে। মনোযোগ লাগবে। এলান দিলেন, আজকে আমার পিছে যারা নামাজ পড়বে ওরা কি পেয়ে যাবে? জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু বলতে বাবা কিন্তু কিন্তু এই খবর যদি কেউ বাইরে ফাঁস করে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মামলা হয়েছে না? কথা বলতে হবে। সাথে কে ছিলেন? হুজরার মধ্যে খাজা মঈনুদ্দিন পীরে মুকাম্মেল, নিজের মুরিদান বক্ত মুহিবের মামলা। হঠাৎ করে এই কথা বলে হুজুর তাহাজ্জুদের নিয়ত করে ফেললেন, আজানের সময় হবে। ওই মুহূর্ত এসে গেল দেখা গেল না, হু হু করে কান্নাই। কি করবো এখন? হঠাৎ করে মনে পড়ে গেল আমার গৌসুল আজম পীর দস্তগীর 91তম বছর আখরি আমার প্রিয় রসুলকে যখন দেখতে যাবেন, আমার নবীর নূরানি দিদারের জন্য অপেক্ষায়। ইয়া রাসূলুল্লাহ, আগামী বছর আমি আসতে পারবো কিনা জানি না। এতদিন রু পাঠাইতাম, বৌড়ি রেখে দিতাম, আজকে স্বয়ং সম্পূর্ণ বৌড়ি নিয়ে এসে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? উম্মতের মায়ায় কত কান্না, একটু সাক্ষাৎ দিতে মন চাই। আগামী যদি সাক্ষাৎ না পাই, এইভাবে কান্নার মধ্যে রত হঠাৎ করে দিদার দিয়ে দিলেন আমার গৌসুল আজম পীর দস্তগীর। ইয়া রাসূলুল্লাহ, কোরআন হাদিস ঘেটে দেখলাম 63 বছর পূর্ণ কান্নায় ছিলেন, এখনো কান্নার মধ্যে কেন? বলে যে এ আব্দুল কাদের কান্না নিভাইব কেমন করে? আল্লাহর কোরআন এলান দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবী নিজেও গিয়ে দিলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আব্দুল কাদের রে, আমি কেমন করব? লক্ষ লক্ষ কোটি কোটি আমার উম্মত, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আমার উম্মত দুর্বল, আমার উম্মত কাহিল, উম্মতের ফিরিস্তি আমার নবদর ফলে 50-60 বছর 70 বছর হায়াত, ওরা নাফিলা ইবাদত, ওরা ফরজ ইবাদত, আমলি জিন্দেগি দিয়ে জান্নাত সন্তান চালাইবে। ও আব্দুল কাদের, আমার ভয় হচ্ছে আমার উম্মত নিয়ে আমলের দুর্বলতার কারণে ওরা ফেসে যাবে। আমার আব্দুল কাদের হু করে কান্না, নবীর কান্না দেখে ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, আমি মুনিবের দরবারে যাব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবীদের কাছে ওহী হয়, ওলিদের কাছে ইলহাম হয়। আব্দুল কাদের কেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ঐতিহ্যবাহী পরিবারের একজন সন্তান হয়ে আপনার উম্মত জাহান্নামে যাবে, আমি কেমন করে বরদাস্ত করব? প্রয়োজনে যা করার মুনিবের সাথে ডিট করে নেব। আব্দুল কাদের পাগলামি করো না। বলে যে না ইয়া রাসূলুল্লাহ, 91 বছর ইবাদত রিয়াজত মুশাহিদা দিয়ে আমার মুনিব কতগুলো মহব্বত আমার জন্য করে আমি দেখে নেব। হঠাৎ করে মুস্তাফার কাছ থেকে বিদায় নিয়ে নূরানি গিলাপ মোবারক আপন সিনার সাথে লাগাইলেন, ডাক দিলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, এই কাবার মালিক, কথা বলো সুবহানাল্লাহ। আমি আব্দুল কাদের নবীর পরিবারের একজন, সুবহানাল্লাহ। আমার মাহবুব নবীর চোখের পানি কেন দেখলাম। মাওলা বলো না, তোমার কাছে জান্নাত জাহান্নাম দুটো আছে? বলে যে জি হ্যাঁ। আব্দুল কাদের জান্নাতে কে যাবে? বলে যে যারা আমল দিয়ে পার হতে পারবে, নেক আমল করবে। জাহান্নামে কারা যাবে? যারা নেক আমল কমতি থাকবে। আব্দুল কাদের কি বলতে চাও? বলে যে ইয়া পারি না, মুস্তাফার দুই চোখের পানি আমি এখনো বন্ধ করতে পারি নাই, সচক্ষে দেখে আসলাম আমার নবীর নূরানি চোখের মধ্যে পানি। আব্দুল কাদের তো উম্মতের অন্য নবীর মামলা যেভাবে, নবীর উম্মতের মামলা সেইভাবে। বলে যে না
আমার মনিব মাওলা, আমি আব্দুল কাদেরের অনেক কথা কেটে রাখলাম। 91 বছরের ইবাদত নিয়াজত মুশাহিদা সবকিছু আপনার কদমে বিলীন করে দিলাম। ও মাওলা, সমস্ত গুনাহগার উম্মতের বড়ি আমি আব্দুল কাদেরকে বানায় দাও। আমার নবীর মন খুশির কারণে সমস্ত গুনাহগার উম্মতদেরকে তুমি জান্নাত দান করে দাও। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। আরো জোরে। অনেক রাজাপুরা দরবার শরীফ আজকের আশার বসা 59তমের উরুস পাক, সুবহানাল্লাহ বলেন না। রাধাপুরা দরবার শরীফ, ও রাধাপুরার পীর সাহেব হুজুর কেবলা কখন চলে গেলেন? একজন করে কর্ণধার বসাই গেলেন। মামলাটা কোথায় সাজাই দিলেন একটু বলে দিন বন্ধুরা। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর কোরআন ডিক্লারেশন দেওয়া। গৌসুল আজম পীরান পীর দস্তগীর মাওলা ছাড়বো না, টানাটানি শুরু করলেন। আব্দুল কাদের ছেড়ে দাও, বলে যে মাওলা ছাড়তে পারবো না। আগে বলো ওয়াদা কবুল করবে কিনা। ও আব্দুল কাদের, মুরিবের পক্ষে ঘোষণা দিলাম উড্র করো, তবে একটি ওয়াদা তোমাকে দিয়ে দিচ্ছি। কাদরিয়া তরিকতের মধ্যে, গৌস পাকের জিকিরের মধ্যে, গিয়ারবি শরীফের জিকিরের মধ্যে, গৌসিয়া শরীফের জিকিরের মধ্যে, কসিদা শরীফের জিকিরের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত রত থাকবে, আব্দুল কাদের অর্ধেক উম্মত ওয়াইসুল করণীর মাধ্যমে, ওয়াইসুল করণীর ভবিষ্যৎবাণী যখন পেয়ে গেলাম, বাকি অর্ধেক উম্মত আমার গৌসুল আজমের মাধ্যমে। আর আমার গৌসুল আজমের কাছে জিজ্ঞাসা, হে গৌসুল আজম আব্দুল কাদের, আপনি কেমন করে বলে দেন আমার গৌসিয়তের তরিকা নিয়ে সমস্ত এই তরিকতের আউলিয়া ইকরামরা কিয়ামত পর্যন্ত যারা বেলায়েতের তাবলীগের দাওয়া নিয়ে কাজ করে যাবে, সত্যিকার আল্লাহর ওলিরা, ওরা সবাই গৌসুল আজমের গোলাম। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর থেকে গৌস কুতুব আবদাল তরিকায় কাদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, ওয়াইসিয়া, কলন্দরিয়া, সাবিরিয়া, মাইজভান্ডারিয়া সবাই বাপ কি পাবে না? আরো জোরে বলতে হবে। সেজন্য গৌস কুতুব আবদাল কলন্দর সব উনকে মোহতাজ, সব উনকে মোহতাজ, মেরা দাতা হর দাতা কা দাতা लगता है, मेरा दाता हर दाता का दाता लगता है। सलातुनिया বাবারা কষ্ট লাগে? আমি কি সময় বেশি নিচ্ছি? না না বন্ধুরা, বাবারা বাইরে আমার মোট ফিনিশিংটা দিতে হবে। একটু করে সাড়ে রেসারের দিকে চলে আসলাম, একটু করে একটা পোস্টার উদ্বেগ হওয়ার কারণে। ইয়া আল্লাহ, পৃথিবীর জগতের মধ্যে 1,24,000, 2,60,000, 3,36,000 বেশি আর কম এত নবী রাসূল বানায় শাহরাস্তির জমিনে, চাঁদপুরের জমিনে। কোন বাবার সন্তান, মায়ের সন্তান? একটু করে বিবেকের আদালতে আপনার প্রশ্নটা রাখলাম। এই মুনিব মাওলা কোন নবী রাসূলকে আরশ ও আল্লাহর মেহমান বানাও নাই, আমার প্রিয় হাবিবুল্লাহকে আরশের মেহমান কেন বানাইলে? উচ্চ আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। ইউটিউব চার্জ করলে আজকের বিষয়টা পেয়ে যাবেন। শুরু যখন করে ফেললাম, শুনতে কি রাজি? শুনতে হবে না? আমরা কোন দরবার, সুন্নিয়তের দরবার, সব সালা পড়ে কি পড়ে না? একটু জোরে। কোন বাতিল ফিরকার মাদ্রাসা আসেনি, কোন বাতিল ফিরকার কোন স্থানে আসেনি। কেন 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 মামলা কোথায়? ওই কিছুক্ষণ আগে আমার শহীদুল্লাহ বাহাদুর ছেলেটা বললো না, শিরিকের ফতোয়া, শিরিকেই বুঝে না, ঠিক না? আর মোমেন হতে গেলেই হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ। কলমা পড়লে মুসলমান, রোজা রাখলে মুসলমান, হজ করলে মুসলমান, যাকাত দিলে মুসলমান, পাগড়ি টুপি পাঞ্জাবি মুসলমান, দাড়ি মুসলমান, কপালের দাগ মুসলমান, হাঁটুতে জট মুসলমান। আর বাবা সব মিলাইলাম, মুমিন কখন? সুবহানাল্লাহ। বলতে আল্লাহর পরে আমার মুস্তাফাকে এক নম্বরে যে রাখতে পারবে সে হয়ে যাবে মুমিন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে। এখন নবীকে পর্দা ডাকলে মুমিন না, না মুসলমান? আরে বাবরে বাবরে বাবরে। নবীকে দাদার মতন, নবী মাইট্টা, নবী গায়েব জানে না, নবী পাওয়ারলেস, নবী গুনাহগার। নাউজুবিল্লাহ বলবেন না? ইমান আসেনি? এখন আল্লাহর কোরআন কি এগুলোর পক্ষে না বিপক্ষে? যদি বলি যে নবী গায়েব জানে কিনা, মাওলা তুমি বলো না। ওদের ব্যাককলের গোষ্ঠীরা নবী গায়েব জানে না, আল্লাহর কোরআন বলতে লাগলেন ওমা হুয়া আলাল গায়বি বিদারিন। সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে না নয়, আমার নবী ইলমে গায়েবের কথা বলতে কার্পণ্যতা করেন না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী গায়েব জানে না নয়, সারা বিশ্বের কোন আম্বিয়া ইকরামের উপর আমি অতটুকু রাজি না যতটুকু সন্তুষ্ট আমার মুস্তাফার উপর। দলিল ওয়ালা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে একদিকে থিওরিক্যাল কোরআন আর প্র্যাকটিক্যাল মেরাজের নবী দিয়ে এত সুন্দর এলান আলা হযরতের কলম সুবহানাল্লাহ। খাতামুল আম্বিয়া হে খাতামুল আম্বিয়া হে हमारा नबी सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला একটা সুবহানাল্লাহ। आसमां ही पर सब नबी रह गए आसमां ही पर सब नबी रह गए अर्श आज़म पे पूछा हमारा नबी सबसे जुड़े सबसे बाला दुई जिसको या है अर्श खुदा पर जुलूस जिसको या है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला चार क्या खबर कितने तारे खेले चुप गए सुभानअल्लाह अर्जुन क्या खबर कितने तारे खेले चुप गए पर न डूबे न डूबा हमारा नबी सबसे सबसे চতুর্থ শতাব্দীর মুজাদ্দিদ ইমামে আলা হযরত সরকার শাহ আহমদ রেজা খান ফাজলে নবী এমন লিখন লিখে দিলেন যার মকামকে ধরতে যাওয়াটা বড় কঠিন, ভাবতে গেলে রাতকে রাত চলে যাবে। 4টি নাতের করির মধ্যে এই লান দিয়ে দিলেন সমস্ত নবী এক পাল্লায়, আমার নবী আর এক পাল্লায়। আলা হযরতের আরেকটা কলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে, সময় দেবেন না। वहिला मकान कमुकी हुए सरे अर्श तुख तेनशी हुए वहिला मकान कमुकी हुए सरे अर्श तुख तेनशी हुए वो खुदा वो नबी है जिसे कहे ये मकाम सुभान अल्लाह। वो नबी है जिसे कहे ये मकाम वो खुदा है जिसका मकान ही वो कमाल हुस्ने हुजूर আর একবার বলুন না সুবহান আল্লাহ। আল্লাহকে যার কোনো ঠিকানা নাই, নবীকে আজকে 59 উরুস শাহরাস্তি চাঁদপুরের জমিন হযরতে আজকের এই রাজাপুরা দরবার শরীফের আঙ্গিনা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? আমাদের নবী ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা, এ আমার প্রিয় রাসূল মদিনার রওজা ছেড়ে চাঁদপুরের জমিনে শাহরাস্তির রাজাপুরা দরবার শরীফ আপনি চলে যান। মৌলা কেন? আমি তো রাজাপুরা দরবার শরীফ বানাইলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহকে যেন দায়ী করতে না পারে। মাওলা মক্কার জমিন আমাদের মা বাবা দাও নাই কেন, মদিনার জমিন আমার মা বাবা দাও নাই কেন? গুনাহ করতে করতে পাহাড় হতো, যা উ কা মুস্তাফার দরবারে এসে ক্ষমা করে নিত। এখন 5-7 লাখ টাকা নাই হজ করার, 1 লাখ 1.5 লাখ টাকা নাই ওমরা করার, আমরা কি গুনার কঠোর নিয়ে মরবো? আমার মুনি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ রাজাপুরা দরবার শরীফে 59তম উরসে পাকের ময়দানে আপনাকে যেতেই হবে, কারণ আমি আল্লাহ পাঠাচ্ছি আপনাকে। বলা কেন? বলে যে আপনার উম্মতের মামলায় ডিট করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কো কে জাহান্নাম अब भी न सर्द होगा
रू के मुस्तफा ने रू के मुस्तफा ने दरिया बहा दिए एकोनो की जहन्नम निभे गেল না আল্লাহ কেঁদে কেঁদে নবী তো সাগর বানায় দিলেন। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন নবীর গোলাম আমরা? জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল তো চোখের পানি দিয়ে সাগর বানিয়ে দিলেন, বিশ্বকে জানাই দিয়ে দিলেন খবরদার আমার নবী কেমন করে আবার জাহান্নামে থাকবে। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। বাবা সময় সংক্ষিপ্ত, আমার পরবর্তী একজন হুজুর অধ্যক্ষ মহোদয় রয়ে গেলেন, আমার ভাইজান আসতে লাগলেন, কবুল করুক আল্লাহ। এমনি বয়স কম হলে কি হবে, আর ছোট মিরাগুর গিট্টে চট্টগ্রামের জমিন আমাদের একটা কথা আছে না, দান্ন মরিচ একটু ঝাল বেশি, ঠিক না? ওরা আমাদের ছোট ভাই হলেও কিন্তু কাজের মধ্যে অগ্রগতি, সাই সাই সিরকুটের নজর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। বাবার একটু মনোযোগ, আমার ফিনিশিংটা দিয়ে দিচ্ছি। আল্লাহ কবুল করুন। এখন আপনাদের সম্মুখে আমি উপস্থাপন এনেছিলাম রাজাপুরা দরবার শরীফের মামলা। সুবহানাল্লাহ। রাজাপুরা দরবার শরীফ থেকে আমার মোস্তফার কাছ থেকে, সুবহানাল্লাহ বলেন না, কাছ থেকে আমার মোস্তফার কাছ থেকে। এটা সাই সাই সিরকুটের গোলামি করলেই ছোট হলো উড়াল দেওয়ার সুযোগ দিয়ে দে, পাকা লাগাই দে। ওলিরা পারে কি পারে না? আরো জোরে বলতে হবে। রসুল খুদা কি गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तू देखो। রাজাপুরা দরবার শরীফের পীর সাহেব হুজুরকে একটু জিজ্ঞাসা করি না, হুজুর আপনি 59তম বছরে রাজত্ব চালাইতে লাগলেন শুয়ে শুয়ে, কেমন করে? বলে আমি তো মুস্তাফার গোলামি করেছি। নবীর গোলামি কখনো নিতে পারে? কিয়ামত পর্যন্ত চালু থাকবে, কিয়ামতের ময়দানেও। সেই জন্য আমি বলছি যে যারা কোরআনের চোর, নবীর গোলামের মামলা দেখাচ্ছি, নবীর মামলা নয়। নবীর শান্ত দেখাবার জন্য আল্লাহ কিয়ামত বরপা করেছেন। পাশে এই আয়াত দিয়ে আল্লাহ খিল্লাউ ইয়াউমাইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইলা আখির আয়াতে কারিমা, এই আয়াত দিয়ে প্রমাণিত করে নবী নয়, নবীর গোলামদের বাহাদুরিও কিয়ামতের ময়দানে। রাজাপুরা দরবার শরীফে যারা বউ ছেড়ে, সন্তান ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে এসেছেন তারা কামিয়াব, কারণ আজকের বৈঠক আপনার নেজাতের বৈঠক হয়ে গেল। আমার রাসূল শান দেখবেন, এই গোলাম রাজাপুরের দরবার শরীফ, নাদিমুর রশিদ আল কাদেরী কই, আপনার বাবা কই, বাবার বাবা কই, নিয়ে আসেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। বলছে কোন এগানা বেরাদার হকদার দুঃখে মুসিবত আছে কিনা? সুবহানাল্লাহ। এটা মিশকাত শরীফের মধ্যে ইসবাত আযাবুল কুবুর খুলেন। আল্লাহু আকবার। বড় দুঃখ হয় আজকে ঈমান চোর, কোরআন চোরদের দাওয়া দেখে। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুক। সেজন্য আমি নিচে চলে আসলাম একদম। আল্লাহকে যার কোনো ঠিকানা নাই, নবীকে যার ঠিকানা রাজাপুর দরবার শরীফের উরুসের মহল। সুবহানাল্লাহ বলবেন না? কোন বাবার ক্ষমতা থাকবে আসেন তো বলতে, হুজুর কোথা থেকে বললেন? আল্লাহর কোরআন থেকে বলছি। সুবহানাল্লাহ বলেন না? রাজাপুর দরবার শরীফের বাহাদুরি কিয়ামতের ময়দানে থাকবে, আল্লাহর কোরআন বলতে লাগবেন থাকবে, নবীর অসংখ্য হাদিসে পাক। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? সাথে সাথে এলান দিতে গেলাম, একটা পরিপূর্ণ নয়, अर्शे बरी तेरा मोहरम राज है रूह अमी, तेरा मुस्नद नाज है अर्शे बरी तेरा मोहरम राज है रूह अमी, तू ही सरवार हर दो जहां है शाह, तू ही सरवार हर दो जहां है शाह, तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम, कलाम इलाही में शम्सुद्दुहा। আজকে রাজাপুর দরবার শরীফের পীর সাহেব হুজুর কেবলার একমাত্র দাওয়া, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, যার এতেকাদ, যার বিশ্বাস এটি হবে সে বেলায়েতের ওলি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে 59তম বছর চলতে লাগলো, ইন্তেকালের পরেও রাজত্বকাল, ঠিক কিনা? নবীর গোলামি করলে এই রাজত্ব টিকে থাকবে না চলে যাবে?
আরো জোরে বলতে হবে। তাহলে নবীর গোলামি করা প্রয়োজন আছে না নাই? রাজাপুরা দরবার শরীফ থেকে সেই শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? প্রতি বছর এই মাহফিল আসা প্রয়োজন আছে না নাই? শুধু আসলেন নয়, তকদির ফলতেছে আপনার, রাজাপুরা দরবার শরীফের নয়। হ্যাঁ, বরংস আপনি যখন হাদিয়া দেবেন তখন রাজাপুরা দরবার শরীফ সূরা ফাতিহা, সূরা ইখলাস, কোরআনের খতম, ইয়া নবী সালাম, মুস্তাফা জানের আহমদ সালাতু ইয়া রাসূলুল্লাহ লরিগুলো দিতে লাগলেন। রাজাপুরা দরবার শরীফ ভাণ্ড তৈরি করে রেখে জমা রাখতে লাগলেন। মুস্তাফা জিজ্ঞাসা করবেন, ও রাজাপুরা দরবার শরীফের বিষয়ে আসেন, দিলাম ভাই কা রাসূলুল্লাহ। ডান দিকে দেখেন খুশি, বাম দিকে দেখেন ওই যে অনেক হকদাররা, যাও যাও ওদের চোখের পানি তুমি মুছে দাও। সেখানে 2025 সন 21শে ফেব্রুয়ারি থাকবে না? কথা বলেন না, থাকবে না? তাহলে আমরা আসি না নাই? কেরামান কাতিবিন লিখবে কি লিখবে না? বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের